আপনারা দেখেছেন একটু আগেই আলুর দম করেছি নিরামিষ। আর তার সঙ্গে কি যাবে? লুচি যাবে। লুচি তো নয়, পুরি। এটা হচ্ছে ছাতু নিচ্ছি পরিমাণ মতো, যাদের যেরকম লোক সংখ্যা সেরকম ছাতু নিয়েছি। নিয়েছি। এতে আছে লঙ্কা, শুকনো লঙ্কা খালি কড়াইতে, শুকনো লঙ্কা জিরে খালি কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করেছি, এটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। স্বাদ মতন চিনি দেব। স্বাদ মতন নুন দেব। এটা কিন্তু খুব টেস্টি খাবার হয়। আদা দেব। দিয়ে এটাকে ভালো করে মেশাবো। সামান্য একটু এর মধ্যে তেল দেব, বেশি না, যাতে জিনিসটা একটু মুঠো করতে পারি। একটু সময় লাগে কিন্তু খেতে খুব টেস্টি হয়। দেখুন বন্ধুরা, ছাতুর কচুরি করতে তেল দিয়েছি, লঙ্কার গুঁড়ো মানে ভেজে, খালি কড়াইতে ভেজে, সবই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। গুঁড়ো করে দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতন স্বাদ মতন মিষ্টিও দিয়েছি। এরকম করে জল দিয়ে দিয়ে ঠিক জিনিসটা এই যে এরকম হবে, এরকম দেখতে হবে। দিয়ে তারপরে ময়দার মধ্যে ঢোকানো হবে, পুর করা হবে। এরকম যেন হয় জিনিসটা। ময়দা মাখার পালা। ময়দাতেও নুন দিচ্ছি স্বাদ মতন। চিনি, সাদা তেল, জল দিয়েছি। জল দিয়ে এরকম করে মাখতে হবে। মাখাটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। আপনারা এটার মধ্যে কালো জিরে দিতে পারেন, আমি দেইনি। এটা কালো জিরে দিলে খুবই ভালো হয়, কিন্তু আমি দেইনি। আমাদের বাড়িতে অনেকে আবার কালো জিরেটা খুব একটা করে না। দেখুন মাখা হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে। এইবারে পুর ভরবো, তারপরে বেলবো।
আস্তে আস্তে করে দেব। দেখুন বন্ধুরা, ছাতুর কচুরি তৈরি। দেখেছেন কি সুন্দর ফুলে গেল। দুর্দান্ত ফুলে গেছে, সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়, খুব ভালো হয়। ছাতুর কচুরি আলুর দম দিয়ে এরকম নতুন নতুন রেসিপি দেখতে গেলে মিলি রান্নাঘরকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে ভালোবাসা দিন। আপনারা এর মধ্যে হিংও দিতে পারেন।